আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 2.1 এর 9 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 8 নং পর্যন্ত করেছিলাম। তো 9 নং কোশ্চেনটা কি বলা আছে? রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? তাহলে কি কি দেওয়া আছে আমি অলওয়েজ বলি, এই টাইপের অঙ্কগুলো তো অলওয়েজ দেওয়া আছে। 9 যখন তোমরা ফিজিক্সে ম্যাথ করবা তখন সেম প্রসেস আগে দেওয়া আছে কি কি মান সেটা লিখে নিবা, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? কি কি দেওয়া আছে? আমাদের বছর দেওয়া আছে আর বলছে মুনাফা। মুনাফা মানে আমরা কি জানি? সেটাকে সংক্ষেপে কি বলা হয়? আয়। তো আমরা কি লিখবো? n ইকুয়াল টু 4 বছর আর মুনাফা মানে হচ্ছে আয়। আয় সমান সমান 4760 আর আর সমান সমান 8.50 টাকা। আমাদের কি বের করতে বলা হয়েছে? যে সে কত টাকা রাখছে, তাই না? সেটা আমাদের বের করতে বলা হয়েছে। সেটা কিভাবে কি করবো, কোন সূত্রে যায় সেটা একটু চিন্তা করো তো, যে কি করলে আমাদের আমরা ইজি ভাবে এই অঙ্কটা বের করতে ফেলব। আমাদের কি দেওয়া আছে? আই দেওয়া আছে, এন দেওয়া আছে, আর দেওয়া আছে, রাইট? আমাদের বের করতে হবে পি। পি এর সূত্র কি? পি ইকুয়াল টু 1/n। বাট তার আগে আমাদের আর কে কি করতে হবে মনে আছে? প্রথমে আর থাকলে তাকে 100 দিয়ে আমরা ভাগ করবো। তাহলে এটা অ্যান্সারটা বের করে কত হয় দাঁড়াও। ওকে, এটা আসছে। আমাদের পি সূত্র কি সেটা এখন বের করে ফেলি। পি ইকুয়াল টু I/n/r। আই কত আমার? যা আছে লেখো, 4 ইন্টু 0.085। তাহলে কত আসছে সেটা হিসাব করলে 14,000 টাকা। এটা গেলো আমাদের 9 নাম্বারটা। 10 নাম্বারটা কি বলা হয়েছে? 10 নাম্বারটা একটু পেঁচিয়ে দিয়েছে। 10 নম্বর কোশ্চেনটা পড়ি। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধন এত হবে? তার মানে আমরা লাস্ট ক্লাসের 8 নম্বর আমরা যেভাবে করেছিলাম, প্রথম ধাপে আর বের করেছিলাম, ঠিক সেম প্রসেসে এটাও করব। তাহলে আমরা বের করি শতকরা বার্ষিক যে হারে। তার মানে আমাদের কি বলতে, এখানে কিন্তু কোনো হিন্টস দেয় নেই। তাহলে দেওয়া আছে, যে আমরা লিখতে চাই তাহলে কি লিখবো? দেওয়া আছে, হয়ে গেল n সমান সমান 4 বছর। ধরি p সমান সমান ক টাকা। এ সমান সমান বলছে দ্বিগুণ, 2 ক টাকা। তাহলে এখানে আয় কত হবে? আয় সমান সমান 2 ক মাইনাস ক সমান সমান ক টাকা। আর বের করো। আর ইকুয়াল টু, আমরা কি জানি সূত্রটা কি? পি ইকুয়াল আই ইকুয়াল টু পি এন আর, রাইট? আর ইকুয়াল টু কি হবে? আই উপরে নিচে পি এন। তাহলে আই কত আমার পেলাম? ক ক আর এন হচ্ছে আমার 4। তাহলে এটা আমার কত আসতেছে? 1/4। এটা কেন ভগ্নাংশকে রাখবো, এবার কাটাকাটি করলো না বা দশমিকে নিও না, না অনেক সময় মানের কারণে উত্তরটা মিলতে চায় না। আর যেরকম আছে সেরকম। আর একটা কথা বুঝলাম, যখন আমরা আর বের করব তখন 100 দিয়ে গুণ ভাগ কিছুই করা লাগবে না, যা আছে তাই থাকবে। এখন সেকেন্ড ধাপ লিখি। আবার আবার কি বলা আছে? কত নাম্বার? 10। বছর সেম দেওয়া আছে 4 আর এ দেওয়া আছে 2050। তো সেই হারে মুনাফা মানে আয় আর বের করতে বলা হয়েছে, তাই না? আমার আর এর সূত্রটা কি? আর আমরা কি জানি? এটা। কিন্তু এখানে ঝামেলাটা কি, আমার পি কিন্তু দেওয়া নেই, তাই না? পি এর সূত্র নাই, আমার শুধু এ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কেমনে কি করবো একটু যদি ভাবো, তো একটু চিন্তা করি আমরা। তাহলে কি বলা হয়েছে সেকেন্ড ধাপে যদি আমরা খেয়াল করি,
আমাদের পি বের করতে বলেছে সেম হারে, তাহলে হারটা তো আমরা অলরেডি বের করলাম, আর সমান সমান 1/4। তা আমাদের এখানে কিন্তু আর কোনো ওয়ে নাই আমরা কিছু মাধ্যমে বের করা। আমরা লাস্ট লাস্ট ক্লাসে বললে ভুল হবে, সেকেন্ড ক্লাসে এই চ্যাপ্টারের পার্ট 2 ক্লাসে যে সূত্রটা তুমি দেখে থাকো, সেখানে কিন্তু আমি বলছি একটা সূত্র এ ইকুয়াল টু পি, লিখি ইকুয়াল টু পি 1 প্লাস আর এন। তো এখান থেকে আমি কিন্তু সোয়াপ করলেই হয়ে যাচ্ছে। আমার পি এর মান বের করা হবে, তাহলে এটা রাখি, তাহলে এর মান কত 2000, ঠিক বসেছে তো 2050। হ্যাঁ 1 প্লাস আর কত 1/4 ইন্টু 4, কাটাকাটি গেলে শুধু, আচ্ছা আমি হিসাব করি, আচ্ছা আমার দেখেন একটা কিছু ভুল হয়ে গেছে, আমার 6 বছর কোর্স আমি 4 বছর নিয়ে করে ফেলছি। ঠিক করি, কারণ আমাদের অ্যান্সারটা চলে আসবে, পুরোটা একসাথে তুমি যদি বসিয়ে দাও, এটা 6 কিন্তু, ঠিক আছে 1230 আসবে অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই, ফার্স্ট ক্লাসে আবার দেখা হবে।